একদিন শিবাস অঙ্গনে অদ্বৈত প্রভু গোপীভাবে নৃত্য করিতে লাগিলেন। অদ্বৈত প্রভুর নৃত্য বন্ধ হচ্ছে না, 2 প্রহর পর্যন্ত নৃত্য গীত চলিতেছে। ভক্তগণ একে একে সবাই নিজেদের মতো নিজেদের ঘরে চলে গিয়েছেন, তথাপিও অদ্বৈত প্রভু গোপীভাবে নৃত্য করেই যাচ্ছেন। শিবাস পণ্ডিত গঙ্গা স্নান করতে চলে গেলেন। ইত্যবসরে মহাপ্রভু এসে উপস্থিত হয়েছেন শিবাস অঙ্গনে। দেখলেন যে অদ্বৈত প্রভু গোপী বেশে গোপীভাবে নৃত্য করতেছেন। মহাপ্রভু তখন অদ্বৈত প্রভুকে ধরে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন এবং মহাপ্রভু তখন কি করলেন? বিশ্বরূপ ধারণ করলেন, বিরাট পুরুষ। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, আজ অদ্বৈত প্রভুকে মহাপ্রভু সেই বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। নিত্যানন্দ প্রভু এই তত্ত্ব অবগত হয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু ওই সময় নগর ভ্রমণ করতেছিলেন। নগর ভ্রমণ করতে করতে তিনি এই তত্ত্ব অবগত হয়ে গেলেন। আর তত্ত্ব অবগত হয়ে তিনি তখন সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন যে মহাপ্রভু প্রকাশ হয়েছেন, উপস্থিত হয়েছেন। শিবাস পণ্ডিত গঙ্গা স্নান করতে করতে তিনিও এই তত্ত্ব অবগত হয়ে গেছেন, তাই তিনিও এসে উপস্থিত হয়েছেন মহাপ্রভুর বিশ্বরূপ দর্শন করার জন্য। নিত্যানন্দ অদ্বৈতোদয়ে প্রভুর বিশ্বরূপ দর্শন করিয়া আনন্দে নৃত্য করতে লাগিলেন। কারণ অদ্বৈত প্রভু কে দেখালেন যে আমার সব দিকে মুখ আছে, সব দিকে চোখ আছে, সব দিকে হাত আছে, সব দিকে পা আছে, কি নেই এটি তিনি দেখাচ্ছেন। সংসার উদ্ধার লাগি নিমায় পণ্ডিত, নদিয়ার মাঝে আসি হইলা বিদিত। এই মতন প্রতি নিশি করেন কীর্তন, দেখিবার শক্তি নাহি ভক্ত বিনা অন্যজন। দিবস হইলে সবে নগর সংকীর্তন করেন, প্রভু দেখিবার তরে গমন করেন। প্রভু বলেন কৃষ্ণ ভক্তি হোক সবার, কৃষ্ণ নাম গুণ বহি না বলিও আর। আপনি সবারে প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ। কৃষ্ণের তো অনন্ত নাম প্রভু, আমরা কোন নাম কীর্তন করব কৃষ্ণের? প্রভু বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ শব্দের অর্থ হলো সংখ্যাপূরক নাম। নাম সংখ্যাপূর্ণভাবে করতে হবে, অর্থাৎ প্রতিদিন সংখ্যাপূর্ণভাবে নাম করলে নামের প্রতি আপনার নিষ্ঠা আসবে। ভজনের 64 প্রকার অঙ্গ, এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তোমার প্রেমের তরঙ্গ। তা যে কোনো একটি ভক্তির মধ্যে নিষ্ঠা রাখো, সেই ভক্তিটাই তুমি ঠিক ভাবে পালন করে যাও। আজ মহাপ্রভু বলছেন এই হরিনাম জপনীয় এবং কীর্তনীয়। এই হরিনাম জপ করা যাবে, আবার কীর্তন করা যাবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ নাম লো হিতে বিধি নাহি আর। সর্বক্ষণ আপনি নাম নিতে পারেন, কোনো বিধি নাই, বিধান নাই।
খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। দশে পাঁচে মিলি গৃহের দ্বারে বসে, কীর্তন করো সবে হাততালি দিয়ে। খোল করতাল নাই, অসুবিধা নেই, হাততালি দিয়ে দিয়ে কীর্তন করো। মহাপ্রভুর এই বিধান। দশে পাঁচে মিলি গৃহদ্বারে বসিয়া, কীর্তন করো সবে হাততালি দিয়া। শেষে কি করবা? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, বলে কীর্তন নাম সংকীর্তন বিশ্রাম দিয়ে দিও। কীর্তন করিমু এই তোমার সবাকারে, স্ত্রী পুত্র বাপে মিলি কীর্তন করো দিয়া ঘরে। তোমাদের সবাইকে নিয়ে আমি কীর্তন করব, হরিবাসন হরিসেবা করব। অতএব ঘরে স্ত্রী পুত্র নাতি পুতি যারা আছে সবাইকে নিয়ে বসে তোমরা কীর্তন করিও। প্রভুর মুখের মন্ত্র পাইয়া সবার উল্লাস, দণ্ডবত করিয়া চলিল সবার নিজ নিজ বাস। প্রত্যেকে নিজ নিজ ঘরে চলে গেলেন। মহাপ্রভুর আদেশ, সবাই মিলে হরিনাম সংকীর্তন করো, দরজার মধ্যে বসে সর্বত্র হরিনাম করো। মহাপ্রভুর আদেশ পাইয়া সর্বভক্তগণ কীর্তন শুরু করে দিলেন। সন্ধ্যা হইতে আপনার দ্বারে সবাই মিলি কীর্তন করে সবে দিয়া হাত তালি। এই মতো নগরে নগরে কীর্তন উঠিল। প্রতি ঘরে ঘরে নগরে নগরে কীর্তন শুরু হয়েছে। কে কীর্তন প্রচলন করলেন? সচিনন্দন। তাই হরিনাম সংকীর্তনের পিতা গৌর সুন্দর, হরিনাম প্রবর্তক শ্রী গৌর সুন্দর বলা হয়। এই মতো নগরে নগরে কীর্তন করাইতে লাগিলা শ্রী সচির নন্দন। ঘরে ঘরে জনে জনে প্রতি দ্বারে দ্বারে হরিনাম প্রকাশিলা প্রভু বিশ্বাম্বরে। মৃদঙ্গ মন্দিরা শঙ্খ বাজে করতাল, সংকীর্তন রসে আসি সব হইল বিশাল। শুরু হয়েছে কীর্তন। এদিকে ফুলা বেচা শ্রীধর দোকানদারি করে, দোকানদারি কাজ ব্যবসা বাণিজ্য বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছেন। তখন রাস্তার মধ্যে শুনতে পাচ্ছেন হরিনাম কীর্তন হচ্ছে। তিনিও দীর্ঘ করে হরিনাম উচ্চারণ করে কীর্তন করে করে যাচ্ছেন। শুনিয়া কীর্তন আরম্ভিলা মহানিত্য, আনন্দে বিপুল হইলা চৈতন্যের বৃত্ত। এই মতো মহাপ্রভু সমস্ত নবদ্বীপে তারক ব্রহ্ম হরিনাম প্রচার করতে শুরু করেছেন। উঠিল আজ তারক ব্রহ্ম হরিনাম শুরু হয়ে গেছে। দিনের পর দিন হরিনামের সংখ্যা বাড়ছে, ভক্ত বাড়ছে, মৃদঙ্গ বাড়ছে, কুলকর্তাল বাড়ছে, হরিধ্বনি বাড়ছে। একদিন দৈবে কাজী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। মৃদঙ্গ মন্দিরা শঙ্খ ধ্বনি তিনি শুনতে পেলেন। হরিনামের কোলাহল চতুর্দিকে শুনতে পেলেন। শুনিয়া সম্ভ্রমে কাজী তখন গেলেন। এদিকে নবদ্বীপের কিছু নাস্তিক ব্রাহ্মণগণ কাজীর কাছে গিয়ে বিচার দিচ্ছেন। মন্ত্রই জুড়ে উচ্চারণ করা নিষেধ আমাদের বেদে আছে, আর হরিনাম মহামন্ত্র তো আরো নিষেধ। এই যে নিমাই পণ্ডিত এইভাবে উচ্চস্বরে হরিনাম কীর্তন করে যাচ্ছে, তার এই দোষেতে দেশে আকাল পড়বে, এই অপরাধে অনাবৃষ্টি হইবে, এই অপরাধে অমঙ্গল আসবে দেশে, মানুষ মরবে না খেয়ে। কাজী মশাই, আপনি যেভাবে হোক এই কীর্তন বন্ধ করান। আপনি হলেন এই স্থানের এলাকার নবাবের অনুচর,
আমাদের কথা তো নিমাই মানে না, শুনে না। অতএব আপনি তার কীর্তন বন্ধ করার ব্যবস্থা করুন। কাজী তখন লোক পাঠাইলেন, যেখানে হরিনাম কীর্তন হইবে কুল করতাল ভেঙ্গে দাও, সবাইকে ধরো, মারধর করো। কাজী বলে, ধর আজি কার কার্য, আজি বাকি করে তোর নিমাই আচার্য, দেখি তোর নিমাই কি করতে পারে। আস্তে আস্তে পলাইয়া যায় নগরিয়াগণ, মহাতাসে কেহ নাহি করেন কীর্তন। ভয় পেয়ে সবাই কীর্তন বন্ধ করে দিয়েছে। কাজীর লোক যেখানে পাইয়েছে সেখানে মৃদঙ্গ ভেঙ্গে দিয়েছে। অনেক অত্যাচার করেছে দরজার সামনে মানুষের বাড়িতে। তারপরে কাজীর লোক চলে গেছে। প্রতিদিন এইভাবে কাজীর লোকরা আসে, নদিয়ায় ঘুরে বেড়ায়, টোল দেয়, হরিনাম যেখানে হয় বন্ধ করার জন্য। কাজী বলে, হিন্দু আনি হইল নদিয়ায়, করিব ইহার শাস্তি লাগালো পাই। আমি যতদিন এই নবদ্বীপে আছি ততদিন কেউ হিন্দু আনি করতে পারবে না, দেখাইতে পারবে না। মানা করিলাম আজি, দৈবে হইল রতি, আর যদি না লাগি পাইবে লইব জাতি। আজকে বলে দিলাম, আর যদি কোনোদিন কুল করতাল নিয়ে কীর্তন করো হরিনাম উচ্চস্বরে, তাহলে তোমাদের জাতি নাশ করব। এইভাবে ভয় দেখাইয়া কাজীর লোক চলে গেল না। প্রতিদিনই তারা আসে, উৎপাত করে। এই মতো প্রতিদিন দুষ্ট গণ লইয়া নগরে নগরে ভ্রমে কাজী কীর্তন চাহিয়া। যেখানে যেখানে কীর্তন হচ্ছে সেখানে সেখানে বাধা দিবে কীর্তন চাহিয়া। দুঃখে সর্বনগরিয়া থাকে লুকাইয়া, আর সব হিন্দু কাজী মারে কদারিয়া। যারা কীর্তন করে তাদেরকে ধরে মারছে। কিছু কিছু হিন্দুরা তো নিজের প্রাণ ভয়ে আত্মগোপন করে লুকিয়ে গিয়েছে। ভয়ে কেউ কিছু নাহি করে প্রত্যুত্তর, কেউ উত্তর দেয় না, প্রত্যুত্তর করে না। শেষে প্রভুর স্থানে গিয়া সবাই বলিলা সত্তর। মহাপ্রভুর কাছে গিয়ে উপস্থিত হলেন। আপনি তো আমাদেরকে বললেন 10-5 মিলে হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য, কিন্তু কাজী এসে আমাদের কীর্তন বন্ধ করে দিয়েছে, আমাদের মারধর করতেছে, নানা প্রকার অত্যাচার করতেছে। কাজীর ভয়ে যে আর আমরা কেউ কীর্তন করি না, আমরা আর কীর্তন করব না। আমরা বরং কীর্তন করতে গেলে আমাদেরকে নবদ্বীপ ছাড়তে হবে। নবদ্বীপ ছেড়ে অন্য স্থানে গিয়ে আমাদেরকে কীর্তন করতে হবে। কাজীর ভয়েতে আর না করিব কীর্তন, প্রতিদিন বলে যায় সহস্র কজন। নদিয়া ছাড়িয়া যাইব অন্য স্থানে, নিবেদন জানাইলাম আমরা তোমার চরণে। মহাপ্রভুর চরণে নিবেদন জানাইলেন। মহাপ্রভু এই কথা শুনে খুব রেগে গেলেন। কীর্তনে বাধা দিয়েছে কাজী, এত বড় সাহস! আমার মৃদঙ্গ ভেঙে দিয়েছে কাজী, হিন্দুর উপর অত্যাচার করতেছে, এত বড় সাহস হয়েছে তার। চলো আজ কাজীকে দেখাবো মজা। মহাপ্রভু এই কথা শুনে একেবারে রুদ্র মূর্তি, রুদ্র অবতার রূপ ধারণ করেছে। কীর্তনে বাধা শুনি প্রভু বিশ্বাম্বর, ক্রোধে হইলেন যেন রুদ্র মূর্তি ধর। সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দকে বলছে, নিত্যানন্দ আসো, হও সাবধান। এখনই সর্বস্থানে সর্ববৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দাও। এক্ষণে চলো সবাই, সব বৈষ্ণবের স্থানে, সব ঘরে ঘরে গিয়ে বলো, আজ নবদ্বীপে আমি কীর্তন আরম্ভ করব। এখান থেকে কীর্তন করে করে কাজীর বাড়িতে যাব কীর্তন নিয়ে। এক্ষণে চলো সবে বৈষ্ণবের স্থানে গিয়ে বলো, সর্ব নবদ্বীপে আজ করিমু কীর্তন,
দেখি মোর কর্মে বাধা দেয় আসি কোনজন। আজ দেখব মহাপ্রভু সেই যুদ্ধের প্রধান সেনাপতি হলেন, হয়ে রওনা হলেন। দেখি আজি পুরা কাজী আসি ঘরদার, মোর কর্ম দেখি কেমনে বাধা দেয় আসি, তার কত বড় রাজশক্তি আমি দেখে নিব। প্রেমভক্তি বৃষ্টি আজি করিব বিশাল, পাষণ্ডী গণ্ডে আজ হইব মুই কাল। আমার সামনে পাষণ্ডী আসলে আজ পাষণ্ডীরও মাথা কেটে ফেলে দিব, আজ কাল রুদ্ররূপ আমি দাঁড়াবো। চলো চলো ভাই সব নগরিয়াগণ, সর্বত্র আমার আজ্ঞা করহ কথন। সবাইকে বলে দাও শ্রীকৃষ্ণের রহস্য আজি দেখিবে যে, এক মহাদ্বীপ লইয়া আসিবে সে। সন্ধ্যার সময় সবার হাতে মশাল নিয়ে এসে উপস্থিত হবেন। ভাঙ্গিব আজ কাজীর ঘর কাজীর দুয়ার, যে কাজী আমার কুল করতল ভেঙ্গেছে মৃদঙ্গ, আর সেই কাজীর ঘর দুয়ার ভেঙ্গে দিব। ভাঙ্গিয়া কাজীর ঘর কাজীর দুয়ার, কীর্তন করিব গিয়া। দেখি কেমন করে নিষেধ, তার ঘরে বসে কীর্তন করে আসবো। তিলার দগ ভয় নাহি করিবে কোনো জন, বিকালে আসিয়া সবাই মিলিবে। মহাপ্রভুর আদেশ, সবাই একটা করে মশাল নিয়ে আসবেন। অতঃপর সব নগরিয়াগণ মহাপ্রভুর আজ্ঞাকে সবাই পালন করলেন, সবাই ব্রতী হলেন। প্রত্যেক ঘর থেকে যত লোক আছে, নর নারী শিশু, সবাই মশাল হাতে নিয়ে বেরিয়ে গেলেন, মহাপ্রভুর নিকটে এসে উপস্থিত হলেন। শুনি সর্ব বৈষ্ণব আইলা ততক্ষণ, সভারে পরের আজ্ঞা শ্রী সচির নন্দন। আরম্ভ করো কীর্তন, আরম্ভ করো নিত্য। আগে নিত্য করিলেন অদ্বৈত গোসাই, এক সম্প্রদায় রইল তাহার ঠাই। মধ্যে নিত্য করিলেন হরিদাস ঠাকুর, আরেক সম্প্রদায় রইল তাহার ঠাই। পৃথক পৃথক সম্প্রদায় তৈরি করছেন দল কীর্তন। এইভাবে শুরু হলো সমস্ত নবদ্বীপে কীর্তন। কীর্তন করে করে সবাই রওনা হলেন কাজীর বাড়ির দিকে। তবে নৃত্য করিলেন শিবাস পণ্ডিত, আরেক সম্প্রদায়। এক সম্প্রদায় গাইল তাহার অভির, আমি আর নিত্যানন্দ একত্রে থাকিয়া কীর্তন করিব সর্বনগর ভ্রমিয়া। চারটি সম্প্রদায় তৈরি করলেন, শুরু হলো কীর্তন। মন দিয়া শুনো ভাই নগর সংকীর্তন, যে কথা শুনিলে হবে কর্ম বন্ধের খণ্ডন। তিলে তিলে বারে বিশ্বাম্বরের উল্লাস, অপরাহ্ন আসিয়া হইল পরকাশ। ভক্তগণের চিত্তে কি হইল আনন্দ, সবে শুক সিন্ধু মাসে ভাসে ভক্তবৃন্দ। কাহারও নাহিক ডর, কাহারও নাহিক বাহ্য জ্ঞান, সবাই আনন্দ আবেশে। গোধূলি সময় আসি প্রবেশিল বসে, সেদিন কোটি কোটি লোক একত্রিত হয়ে গেল। কোটি কোটি লোক আসি আছেন দাঁড়াইয়া, পাশরিল ব্রহ্মাণ্ড শ্রী হরি ধ্বনি করিয়া। লক্ষ কোটি দ্বীপ জলে চতুর্দিকে জলে, লক্ষ কোটি লোক সব হরি হরি বলে ছুটছে। হরিবল হরিবল ডাকি শ্রী গৌর সুন্দর, সকল বৈষ্ণবগণ লইয়া চলিলা সত্তর। করিতে লাগিলা প্রভু কীর্তন, বেষ্টিয়া কীর্তন, সবার অঙ্গেতে দিলা মাল্য চন্দন। নগরে উঠিল মহা কীর্তন কোলাহল, হরি ধ্বনি বলি আর নাহি কোনো বল। শুধু কালী হরিধ্বনি হরিধ্বনি। কদলক বৃক্ষ প্রত্যেক দুয়ারে দুয়ারে, পূর্ণ ঘট ধান্য দুব্বা দিব্যাম্য সারে। ভক্ত সহ মহাপ্রভু নাচিতে নাচিতে, সবার সহিত আসলেন গঙ্গার পথে। গঙ্গার তীরে তীরে প্রভু চলেন কীর্তন করিয়া নদিয়ায়। আগে আগে যান পথে যথা গৌর রায়। আপনার ঘাটে আগে বহু নৃত্য করে,
তবে মাধাই ঘাটেতে গেলা শ্রী গৌর হরি। বারকুনা ঘাটেতে নগরিয়া ঘাটে গিয়ে গঙ্গার নগর দিয়া শিমুলিয়া গেলা। গৌরাঙ্গ সুন্দর শিমুলিয়া থেকে এবার কাজীর বাড়ির দিকে রওনা হয়েছেন। গৌর সুন্দর যান যেদিকে নাচিয়া সেই দিকে লক্ষ লক্ষ লোক যায় ধাইয়া। কাজীর বাড়ির পথ ধরিলা ঠাকুর, বাদ্য কোলাহল কাজী শুনিলেন প্রচুর। কাজী বলে, হে পেয়াদাগণ, কার এত বড় সাহস আমার আইন অমান্য করিয়া হরিনাম সংকীর্তন করতে করতে আমার বাড়ির দিকে আসতেছে? ভালো করে দেখতো, এরা কি হরিনাম কীর্তন করতেছে না কারো বিয়ে হচ্ছে রে বাজনা বাজাচ্ছে গান গাচ্ছে? কোনটা আগে দেখে নাও। কাজী বলে, শুনো ভাই, কি গীত বাদ্য, কিবা কার বিবাহ হয় না ভূতের কীর্তন? মুরবুল লঙ্গিয়াকে করে হিন্দু আনি, ঝাট গিয়া আনো তারে, চাও চলো আপনি। কাজী তার অনুচরদেরকে আদেশ করলেন, যাও, যারা আমার আদেশ অমান্য করে কীর্তন করতেছে তাদেরকে বন্দি করে নিয়ে আসো। কাজীর আদেশ পাইয়া অনুচর ধায়, সমৃদ্ধ দেখিয়া আপন শস্ত্র গায়। যেই দেখলো লক্ষ লক্ষ লোক মশাল নিয়ে আসতেছে, এমনি ভয়ে তারা উল্টা পালাচ্ছে। অনুচরগণ দৌড়ে এসে কাজীকে বলছে, পালাও পালাও, না হলে আজ আর রক্ষা নেই। নিমাই পণ্ডিত লক্ষ লক্ষ মশা লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেছে তোমার বাড়ি ঘেরাও করার জন্য, পালাও পালাও, প্রাণ নিয়ে পালাও। তোরা কি শুনে আসলি? আরে কেহ বলে, এবে কাজী বেটা গেল কোথা, লাগাল পাইলে কাটিব তার মাথা। এইরকম ভাবে তারা স্লোগান দিচ্ছে, দিয়ে আসতেছে। পাষণ্ডী ধরিতে কেহ নর দিয়া যায়, ধর ধর পাপ পাষণ্ডী পালায়। আরে অন্যের কথা কি বলবো, যে সমস্ত হিন্দুরা নিমাইয়ের বিরোধী করেছিল তাদেরকে ধরে পর্যন্ত মারতেছে, তারাও ভয়ে পালাচ্ছে। আর জন 10-20 নর দিয়া যায়, ধর ধর কোথায় কাজী বলিয়া আসতেছে। কৃষ্ণের কীর্তন যে পাপী নাহি মানে, কোথায় গেল সেই কাজী পাষণ্ড? এখন যে ভগবানের কীর্তনে বাধা দিয়েছে এত বড় সাহস, এই পাষণ্ড কাজী কোথায় গেল? চলো ধর ধর। অতএব আমরা তো এখন প্রাণ নিয়ে পালাচ্ছি, তুমিও পালাও কাজী মশাই, তুমিও পালাও। অনন্ত অর্বদ লোক বলে, কাজী মার, কাজী মার। ডরে পড়াইল সব কাজীর অনুচর, নর দিয়া কাজী কহিল ঝাট গিয়া, কি করো চলু হো ঝাট যাই পলাইয়া। কাজী তখন কোন দিকে পালাবে, চতুর্দিকে লোক এসে ঘেরাও করে নিচ্ছে। তখন সে ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে রইল কাজী। কোটি কোটি লোক সঙ্গে নিমাইয় আচার্য সাজিয়া আইল আজ করিবারে কার্য। লাখ লাখ মহাতাপ প্রদীপ সব জলে, লক্ষ কোটি লোক মিলি হরি হরি বলে। দুয়ারে দুয়ারে কলা গাছ, ঘট আম্রসর স্থাপন, পুষ্পময় পৎসব দেখি নদিয়ার। কাজীর প্রহরীগণ অনুচরগণ কাজীকে বলছেন, সব ভাবুকের বড় নিমাইয় পণ্ডিত, সবে চলে সে নাচিয়া চলে যেই ভিড়। তাদের সেনাপতি হলেন নিমাই। নিমাই যেদিকে কীর্তন করে নিত্য করে যাচ্ছে, লক্ষ কোটি লোক সেই দিকে চলছে। যে সকল নগরিয়াকে মেরেছিলাম আমরা, আজ তারা আমাদেরকে মারার জন্য আসতেছে। কাজী মশাই পালাও, আজি কাজী মারো বলি আইসে তাহারা। অতএব কাজী মশাই নিজের প্রাণ রক্ষার জন্য তাড়াতাড়ি পালাও। কাজী তখন ভয় পেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে রইলেন। সর্বলোক চিরামণি প্রভু বিশ্বাম্বর আইলা নাচিতে নাচিতে আজ কাজীর নগর ঢুকে গেলেন।
শুনিয়া কম্পিত কাজী গণ সহধায়, সর্প ভয়ে যেন ভে ইঁদুর পলায়। সাপের ভয়ে যেভাবে ইঁদুর ব্যাঙ পালিয়ে যায়, সেইভাবে মহাপ্রভুর ভয়ে আজ কাজীর অনুচরগণ সব পলায়ন করছে। আসিয়া কাজীর দ্বারে প্রভু বিশ্বম্বর, ক্রুধাবশে হুঙ্কার করেন বহুতর, কিন্তু কাজী বেরোচ্ছে না। ক্রুধে বলে, প্রভু আরে কাজী বেটা কোথায়? ঝাঁট আনো আজ তার কাটিব মাথা। কাজীর মাথা কেটে আজ ফেলে দিব। ধরে নিয়ে আসো, নির্জবন করিব আজ, জবন শূন্য করিব এই নবদ্বীপ। নির্জবন করিব আজি সকল ভুবন, পূর্বে যেন ধরিয়াছিলাম যে কাল জবন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কাল জবনকে বধ করেছিলেন। কাল জবনের 3 কোটি ম্লেচ্ছ সৈন্যকে সংহার করেছিলেন। আজ মহাপ্রভু সেই ভাব নিয়ে প্রকট হয়েছেন, আমি পৃথিবীতে জবন শূন্য করব আজ বলে রুদ্র অবতার ধারণ করেছেন। মহাপ্রভু আদেশ দিচ্ছেন, হুঙ্কার করে, কাজীর ঘর বার দুয়ার সব ভেঙে দাও, সব আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। আদেশ। প্রাণ লইয়া কোথায় কাজী গেল দ্বার দিয়া, ঘর ভাঙ্গ দ্বার ভাঙ্গ। আদেশ। সে যদি আমার চরণে এসে শরণ নিত, আমি তাকে রক্ষা করতাম, কিন্তু সে দরজা বন্ধ করে পালিয়েছে। তার দরজা ভেঙে দাও, তার ঘর ভেঙে দাও, ঘরে আগুন লাগিয়ে দাও। আদেশ। কেহ ঘর ভাঙ্গে, কেউ ভাঙ্গে দ্বার, কেহ লাথি মারে গিয়া করিয়া হুঙ্কার। ভাঙ্গিলেন যত সব বাহিরের ঘর, প্রভু বলে অগ্নি দাও ঘরের ভিতর। যদি ঘরের ভিতরে তাকে পুড়ে মরে যাক, কাজীকে পুড়াইয়া মারো, ঘরের ভিতর আগুন দিয়ে দাও। পুড়িয়া মরুক সব সপরিবারে গণের সহিত, সব বাড়ি বেরিয়া অগ্নি দেও চারি ভিত। বাড়ির চতুর্দিকে আগুন লাগিয়ে দাও, পালিয়ে যাওয়ার রাস্তা নাই, সপরিবারে পুড়ে মরুক। দেখি মুরে কি করিতে পারে নরপতি, দেখি আজ কেমন করে আটকায় আমার কীর্তন, দেখি আজ কেমন করে কুল করতল ভাঙ্গে এসে। সংকীর্তন আরম্ভে আমার অবতার, কীর্তন বিরোধী পাপী দেখলেই তারে করিমু সংহার। মহাপ্রভু অগ্নি রুদ্র অবতার। অগ্নিদেব, অগ্নিদেব ঘরের ভিতরে, কি তোরা দাঁড়িয়ে আছিস? অগ্নিদেব ঘরে তোরা না করিস ভয়, আজি সব জবনে রে করিমু প্রলয়। ভয় করিস না, দে অগ্নি ঘরের ভিতরে। কাজীর ভাঙ্গিলা সব ঘর দুয়ার নগরী, মহানন্দে হরিহর বলে নাচি যায় নগরী। আগে নৃত্য করে চলেন ভক্তগণ, শেষে চলেন মহাপ্রভু শ্রী সচির নন্দন। এই হলো সেই চাঁদ কাজীর কথা। এই চাঁদ কাজী বাংলার নবাব হুসেন শাহের গুরু ছিলেন। ইহার নামান্তর পাওয়া যায় মৌলানা সিরাজউদ্দিন। আবার কেহ কেহ বলেন ইনার নাম হবিবুর রহমান ছিল এই কাজীর নাম। যাই হোক, তিনি নবদ্বীপের শাসনকর্তার ভার নিয়েছিলেন। এই জন্য তিনি এতটা পাওয়ার, এতটা স্পর্ধা তিনি দেখাইতেন। তিনি ভার নিয়েছিলেন বলে। তবে মহাপ্রভু তার দ্বারেতে বসিয়া ভব্য লোক পাঠাইলেন কাজী বলাইয়া। মহাপ্রভু তো জানেন ঘরের ভিতরে আছে। একজন উত্তম লোককে পাঠাইলেন, যাও কাজীকে ধরে নিয়ে আমার কাছে আসো। দূর হইতে আইলা কাজী মাথা নত করিয়া মহাপ্রভুর কাছে এসে গেলেন। এসে মহাপ্রভুকে প্রণাম করলেন। কাজীকে বসাইলা প্রভু সম্মান করিয়া, এখানে বসো কাজী, এখানে বসো।
প্রভু বলে, আমি তোমারে আইলাম অভ্যাগত, আমি তোমার বাড়ি এসেছি অভ্যাগত অতিথি, আর তুমি আমাকে দেখে পালাইয়া গেলে, এটা তোমার কেমন ধর্ম? প্রভু বলে, আজি তোমার আইলাম অভ্যাগত অতিথি, আমাদেরকে লুকাইলা, এ ধর্ম কেমতি? কাজী কয়, তুমি তো আইলা মহাক্রুদ্ধ করিয়া, তুমি অত্যন্ত ক্রোধ নিয়ে এসেছ, তাই আমি ভয়ে লুকাইয়ে গিয়েছিলাম। এখন তুমি শান্ত হয়েছ, শান্ত হয়ে বসেছ, তাই তোমার সঙ্গে মিলতে এসেছি। ভাগ্য মোর, তোমা হেন অতিথি পাইলাম। তোমার মতো অতিথি আমার ঘরে এসেছেন, এটা তো আমার ভাগ্য। শুনো বিশ্বাম্বর, গ্রাম্য সম্পর্কে তোমার দাদু নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা। কাজী বলতেছেন যে গ্রাম্য সম্পর্কে তোমার দাদু নীলাম্বর চক্রবর্তী হন মোর চাচা। দেহ সম্পর্ক হইতে গ্রাম্য সম্পর্ক সাচ্চা। নীলাম্বর চক্রবর্তী তোমার নানা, সেই সম্বন্ধে তুমি হও আমারও ভাগিনা। মহাপ্রভুকে সম্পর্ক বানাই ভাগিনা। এখন ভাগিনা ক্রোধ করে এসেছে, মামার কর্তব্য হলো ভাগিনার ক্রোধ সহ্য করা। মামার কর্তব্য হলো ভাগিনার সহস্র অপরাধ ক্ষমা করে দেওয়া। মামার কর্তব্য হলো ভাগিনার অপরাধ না নেওয়া। মহাপ্রভু বুঝতে পারলেন যে কাজী বেটা ভয় পেয়েছে, এই জন্য এখন মিষ্টি মিষ্টি কথা বলতেছে। মহাপ্রভু বললেন, আমি তোমার ধর্ম বিষয়ে কয়েকটা প্রশ্ন করব কাজী মশাই, ঠিক ঠিক উত্তর দিবেন তো? বলে, হ্যাঁ উত্তর দিব, বলেন। কাজী বলছেন, আপনি যাহা প্রশ্ন করবেন তাহা আমি উত্তর দিব, বলুন। প্রভু বললেন, ইসলাম ধর্মের আচার সম্পর্কে আমি কিছু জানতে চাই। কি বলেন তো? প্রভু বলে, গু দুগ্ধ খাও তুমি? হ্যাঁ, গরুর দুধ আমি খাই। তাহলে গাভী হলো তোমার মাতা। গাভীর দুগ্ধ খাও, এই জন্য গাভী হলো তোমার মাতা। বৃষ হাল চাষ করে, লাঙ্গল টানে, এই জন্য বৃষ হলো আমাদের পিতা। বৃষ অন্ন উপার্জন করে, তাতে মোর পিতা। তোমাদের একই ধর্ম, মাতা পিতাকে মারি খাও, মাতা পিতাকে কেটে খাও, এ কোন ধর্ম তোমাদের? কাজী তখন বলছে, কেন আপনাদের বেদেও তো আছে গোমের যজ্ঞ, গোমের যজ্ঞ আছে। মহাপ্রভু বলে, শুনো, গোমের যজ্ঞ যে করা হয়, এখানে গো হত্যা করা হয় না। বৃদ্ধ গরুকে ছেড়ে দেওয়া হয়, তাকে নব যৌবন দিয়ে বের করে দেওয়া হয়। হত্যা করা হয় না, বধ করা হয় না। তোমরা তো বধ করো, তোমরা তো তাকে বাঁচাইতে পারো না, জীবিত করতে পারো না। আর আমাদের গোমের যজ্ঞে তাকে জীবিত করে দেই। আমাদের বেদের দুইটি মার্গ আছে, এক হলো প্রবৃত্তি মার্গ, এক হলো নিবৃত্তি মার্গ। তন্মধ্যে নিবৃত্তি মার্গে জীববধ নিষেধ আছে, আর প্রবৃত্তি মার্গে যে গোহত্যার কথা লেখা আছে, গোমের যজ্ঞের কথা লেখা আছে, এটা বাস্তবে গোহত্যা হয় না। একটা বৃদ্ধ গরুকে নব যৌবন দান করা হয়। এই হলো আমাদের বিধান। আপনাদের বিধান আর আমাদের বিধান সম্পূর্ণ আলাদা। আমাদের মুনি ঋষিগণ কখনো গোহত্যা করেন নাই, গোবেদ করেন নাই। কাজী তখন মাথা নত করল। মহাপ্রভু কাজীর ভ্রম ভেঙ্গে দিলেন। প্রভু বলে, বেদ কহে গু বধ নিষেধ, অতএব হিন্দু মাত্র না করে গোহত্যা। শুনো কাজী, বেদ শাস্ত্রে গোবধ নিষেধ, তবে গোমের যজ্ঞ করিবার বাক্য পাওয়া যায়, এটা লেখা আছে। তার অর্থ তোমাকে বললাম, এখন তুমি বুঝতে পেরেছ। তবে এই কলিযুগে মন্ত্র শক্তি নাই বলে গোমের যজ্ঞ করা নিষেধ।
জরদ গব লইয়া যুবা হয় আর বার তাতে বদ নাহি কয় হয় উপকার। কলিকালে তৈছে শক্তি নাহি ব্রাহ্মণের, অতএব ভুবের যোগ্য কলিযুগে নিষেধ। অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপত্যকম দেবরণ সুদুৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতা। এই জন্য কলিযুগে অন্যান্য যুগের 5 ধর্ম নিষেধ। হে চাঁদ কাজী, শুনো মোর বাণী। তোমরা জিয়াইতে না পারো, বদ মাত্র মারো, নরক হইতে তোমার নিস্তার নাই চিরকাল। এই গুহত্যা পাপের জন্য তোমাদেরকে নরক ভোগ করতে হবে। একটা গরুর অঙ্গে যতগুলা লোম আছে তত 1000 বৎসর তোমাদেরকে রৌরব নরকে বাস করতে হবে। তোমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তোমাদের মুক্তির কোনো উপায় নাই। যদি মুক্তি চাও তাহলে আমার সঙ্গে হরিনাম করো, তবেই মুক্তি লাভ করতে পারবে। না হলে কল্প কল্প কাল পর্যন্ত তোমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে। এই বলে কাজীকে সুসিদ্ধান্ত মহাপ্রভু দিলেন। সহজে যবন শাস্ত্র অধীর বিশ্বাস, হাসিয়া কথা হে মহাপ্রভুর পুনর্বাস। মহাপ্রভু যত প্রশ্ন করেন কাজী তখন মাথা পেতে সব নত করে স্বীকার করে নিচ্ছেন। কাজী বলেন, আমিও জানি আমাদের এই ধর্ম কাল্পনিক ধর্ম, তথাপিও লোক ব্যবহারে আমাদেরকে মানতে হয়। মহাপ্রভু আরো একটি প্রশ্ন করলেন, শোনো মামা, যথার্থ কহিবে, ছলনা না করিবে, আমাকে না বঞ্চনা করিবে। তুমি তো কাজী, কাজীর উচিত হলো ধর্ম নিরপেক্ষ হয়ে থাকা কর্তব্য। কিন্তু তুমি কেন হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছ? তুমি কেন মৃদঙ্গ ভাঙলে? কেন তুমি হরিনাম বন্ধ করলে? তুমি সত্যি করে বলো। প্রতি গৃহে গৃহে নগরে নগরে গিয়ে তুমি কেন এই অত্যাচারটা করলে? আমাকে সত্যি করে বলো। কাজী তখন 2 হাত জোর করে বলছেন, শুনো গৌর হরি, তোমাকে আমি বলি, তোমাদেরই কিছু হিন্দু লোক এসে আমার কাছে এইভাবে বিচার দিয়েছিল। সেই বিচারের কারণে আমি কীর্তন বন্ধ করতে গিয়েছিলাম। যেদিন কীর্তন বন্ধ করে কুল করতাল ভেঙ্গেছিলাম, ভেঙ্গে বাড়িতে আসলাম, ঘুমালাম, ওই দিন রাত্রেই তোমাদের ভগবান নরসিংহদেব তর্জন গর্জন করে এসে আমার বুকের উপরে বসে গলা চেপে ধরেছেন আর অট্ট অট্ট হাস্য করে দাঁত কিরিমিরি খেয়ে বলছেন, তুই আমার মৃদঙ্গ ভেঙ্গেছিস, এই দেখ হাতের নখ দিয়ে আজকে তোর বুকের পাজা ভাঙব, তোর মাথা ভাঙব। সেই ভয়ে আমি ভীত হয়ে গেলাম, চরণে পরে ক্ষমা চাইলাম। সেই দিন থেকে তো আমি আর কোনোদিনও যাই নাই কুল করতাল ভাঙতে, কীর্তনে বাধা দিতে। কিন্তু বারবার কেউ না কেউ এসে আমাকে বলছে, যাও তুমি আমাদের নিমাই আমাদের এই সর্বনাশ করতেছে, হরিনাম কীর্তন করা নিষিদ্ধ, মন্ত্র উচ্চারণ করা নিষিদ্ধ, আর সে মহামন্ত্র কীর্তন করে যাচ্ছে। এই জন্য আমি গিয়েছিলাম। মহাপ্রভুর কাছে সমস্ত ঘটনা বললেন। তারপরে আরো অনেক অনেক দুঃস্বপ্ন দেখলেন। সমস্ত দুঃস্বপ্নের কথা বলতে 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 একেবারে কাজীর নয়ন থেকে অশ্রু দ্বারা দাড়ি বেয়ে বুক ভেসে যাচ্ছে। স্বপ্ন বৃত্তান্ত বলছেন আর কান্না করছেন, স্বপ্ন বৃত্তান্ত বলছেন আর তিনি কান্না করে যাচ্ছেন। শেষে যেমন শুনতে পেলাম, তুমি সমস্ত হিন্দুদেরকে একত্র করিয়ে আসতেছ, তখন আমি ভয়ে লুকিয়ে গিয়েছিলাম। মহাপ্রভু বলেন, আর কোনো ভয় নাই, তুমি কথা দাও আমার কীর্তনে বাধা দিবে না, তবে তোমাকে আজকে ছেড়ে দিব, না হলে আজ তোমাকে সংহার করব। তখন তিনি বলল যে আমি কথা দিলাম, স্বেচ্ছায় সমস্ত নগরে কীর্তন করো, আজ হইতে কেউ তোমার কীর্তনে বাধা দিবে না। যে তোমার কীর্তনে বাধা দিবে তাকে আমার কুল থেকে ত্যাগ করে দিব। কাজী বলছেন, তবে তো নগরে হইল স্বাচ্ছন্দ্যে কীর্তন, শুনি সবে ম্লেচ্ছ আর সে কইল নিবেদন। বাস, তারপরে এবার কৃষ্ণ নামে সংকীর্তনে মত্ত হয়ে গেলেন। কাজী পর্যন্ত তখন হরিনাম কীর্তন করে নৃত্য করতে শুরু করলেন। কাজীর সঙ্গে যত মুসলমান ছিল
তারাও সবে তখন মহাপ্রভুর সঙ্গে দলী হয়ে গেলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নৃত্য করতে শুরু করলেন। কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র এমন একটি মহৌষধ, যেটি কলিহত জীবের পাপ তাপ অপরাধকে নাশ করে দেয়, নরকাদি যন্ত্রণাকে মুক্ত করে দেয়। এইভাবে তাই কাজী বলল, আপনাদের মধ্যে কিছু পাষণ্ডী লোক আছে, তারা এসে বারবার আমাকে নালিশ দিয়ে দিয়ে এইরকম উত্তেজিত করেছিল বলে আমি এই কাজ করেছিলাম। হিন্দুর ঈশ্বর বড় যে হয় নারায়ণ, সেই তুমি হও নিমাই মোর লয় মন। শেষে কাজী বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাক্ষাৎ নারায়ণ। এত শুনি মহাপ্রভু হাসিয়া হাসিয়া কহিতে লাগিলেন, প্রভু কাজী রে ছুইয়া, তোমার মুখে কৃষ্ণ নাম এ বড় বিচিত্র, পাপকয় হইয়া গেল তুমি হলে পরম পবিত্র। তাই হরি কৃষ্ণ রাম নারায়ণ নইল তিনবার, বড় ভাগ্যবান তুমি, বড় পুণ্যবান। এই তো কাজী হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করলেন। এত শুনি কাজী দুই নয়নে পড়ে পানি, প্রভুর চরণ ছুঁইয়া বলে প্রিয় বাণী, তোমার প্রসাদে মোর বুঝিল কুমতি, এই কৃপা করো যেন তোমায় রহুক মতি। মহাপ্রভু বললেন, তাহলে এবার আর কোনো কথা নাই, চলো নগর সংকীর্তন আমার সঙ্গে। কীর্তনে আর কোনো বাধা নাই, নগর সংকীর্তনে। কাজী বলল, মোর বংশে যত উপজীবে, তাহাকে তালাক দিব যদি কীর্তনে বাধা দিবে। শুনি প্রভু হরিধ্বনি করিলা আপনি, উঠিল বৈষ্ণব সব করি হরিধ্বনি। কীর্তন করিতে প্রভু করিলা গমন, সঙ্গে চলিল কাজী উল্লাসিত মন। সেদিন কাজীও দেখো মহাপ্রভুর সঙ্গে হরিবল হরিবল বলে কীর্তন করছেন। এই মতো কাজীর প্রভু করিলা প্রসাদ, ইহা যে শুনে তার খণ্ডে অপরাধ। কাজীরে বিদায় দিলা শিশচী নন্দন, নাচিতে নাচিতে আইলা আপন ভবন। কাজীর মুখে হরিনাম শুনে প্রভু হাসেন, নাচিতে নাচিতে আইলা শ্রীধরের বাসে। মহাপ্রভুর সঙ্গে কীর্তন কোলাহল, কাজী শ্রীধরের অঙ্গে আসিয়া করিলা কীর্তন। এইভাবে মহাপ্রভুর সঙ্গে কাজীর বংশধরগণ সবাই হরিনাম কীর্তন করেছিলেন। শ্রীধরে লৌহ পাত্র কইল জলপান, সমস্ত ভক্তরে দিলা হিষ্ট বরদান। মহাপ্রভু এইভাবে কাজীকে উদ্ধার করেছিলেন। এই পর্যন্ত আমরা গৌর লীলার কথা, কাজী উদ্ধারের কথা, হরিনাম প্রচারের কথা শ্রবণ করলাম। তাই মহাপ্রভুর কৃপাতে আজ পর্যন্ত সেই লতা কাজীর বংশধরেরা হরিনাম করে যাচ্ছেন, কীর্তনে কখনো বাধা দেন না। যখন আপনারা নবদ্বীপ পরিক্রমার বামন পুকুরে যাবেন, তখন দেখবেন সেখানে একটা চাপা ফুলের গাছ আর একটা নিম গাছ একসঙ্গে উঠেছে, একসঙ্গে আছে জড়িয়ে, দেখার মতন সেই স্থানটি। মহাপ্রভু স্বয়ং নিম বৃক্ষ রূপে আর চাপা ফুল রূপে কাজী পুষ্পরূপে মহাপ্রভুর চরণে পড়তেছেন। এইভাবে অপূর্ব শোভা কাজীর সমাধি সেখানে আছে, দেখার জন্য অনেকে যায় ভক্তগণ। আমরা আজ মহাপ্রভুর কাজী উদ্ধার লীলা পর্যন্ত আস্বাদন করলাম। আজকের মতো ভগবতীয় কথা আমাদের এখানে বিশ্রাম।